আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন। এখন কার্ডের যাবতীয় তথ্য জানার জন্য আপনাদেরকে চলে যেতে হবে যেখানে একটি ব্রাউজারে, আমরা বেছে নেব গুগল ক্রোম ব্রাউজার থেকে। এখানে আসার পর জাস্ট সার্চ করে দেবেন PMJAY বেনিফিশিয়ারি প্রদান। এটি লিখে যখনই সার্চ করে দেবেন আপনাদের সামনে ফার্স্ট যে ওয়েবসাইটটি আসছে দেখতে পাবেন, লেখা রয়েছে beneficiary.nha.gov.in। এটি অফিসিয়াল ওয়েবসাইট। এই গভর্নমেন্ট ওয়েবসাইটটিকে আপনারা নির্দ্বিধায় ওপেন করে নেবেন। সাথে সাথেই আপনাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো হবে। এখানে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন, দু ধরনের লগ ইন রয়েছে, একটা হচ্ছে বেনিফিশিয়ারি এবং অপরটি হচ্ছে অপারেটর। আপনি যেহেতু একজন উপভোক্তা তাই বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেবেন এখান থেকে। দেন এখানে যে ক্যাপচার কোডটিকে আপনি দেখতে পাবেন সেই কোডটিকে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এরপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে, আপনার পরিবারের যে কোনো একটি মোবাইল নাম্বার দিতে পারেন। মোবাইল নম্বরটি দেওয়ার পর সাথে সাথেই এখানে ভেরিফাই অপশানটি হাইলাইট হবে। আপনাদেরকে আপনাদের যে নাম্বার সেটাকে ভেরিফাই করে নিতে হবে। আমি অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। যখন এই নাম্বার দিয়ে দেবেন সাথে সাথেই দেখতে পাবেন এই ভেরিফাই অপশানটি শো করছে। ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের মোবাইল নম্বরে ওটিপি যাবে, যে ওটিপিটাকে এই বক্সে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ওটিপিটি যখনই বসিয়ে দেবেন এখানে লগ ইন অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো এরপর আপনাদেরকে এই লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর আপনাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো হবে। এখানে বড় বড় করে লেখা রয়েছে দেখতে পাবেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটাকে সার্চ করে নেবেন। প্রথমত এখান থেকে আপনাদের স্কিমটিকে সিলেক্ট করতে হবে। যখনই এখানে ক্লিক করে দেবেন এখানে বেশ কয়েকটি স্কিম দেখতে পাবেন। এর মধ্যে থেকে PMJAY এটা হচ্ছে আয়ুষ্মান কার্ডের জন্য স্কিম, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। স্কিমটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে স্টেটটিকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যে স্টেটের বাসিন্দা রাজ্যটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যখনই এখানে ক্লিক করে দেবেন প্রত্যেকটি রাজ্য এখানে শো করবে। আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই নিচের দিকে চলে যাবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, নিচে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। দেন এরপর রয়েছে সাব স্কিম। এখানে ক্লিক করলে দুটি অপশন আপনারা পাচ্ছেন। এখানে প্রথমটি PMJAY অর্থাৎ প্রত্যেকের জন্য এই স্কিমটি, যারা যারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করেছেন। আর সেকেন্ড নম্বরটি হচ্ছে যাদের 70+ বয়স রয়েছে, যে সমস্ত ব্যক্তির 70+ এজ তাদের কিন্তু এই সেকেন্ড অপশনটি। বাকি প্রত্যেকের জন্য কিন্তু এই PMJAY এই স্কিমটিকে সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনার জেলার নামটিকে সিলেক্ট করে নেবে। যখনই এখানে ক্লিক করে দেবেন প্রত্যেকটি জেলা শো করবে। আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামটিকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে সার্চ বাই, অর্থাৎ আপনি কিভাবে আপনার আবেদনটি দেখতে চাইছেন। আধার আইডি থ্রু দেখতে চাইছেন নাকি রেশন কার্ড নাম্বার থ্রু দেখতে চাইছেন, ফ্যামিলি আইডি দিয়ে দেখতে পাবেন। এছাড়াও PMJAY কার্ড নাম্বার দিয়েও দেখতে পাবেন। যেহেতু আপনার কাছে PMJAY কার্ড নাম্বার নেই বা ফ্যামিলি আইডি আপনার জানা নেই, সেক্ষেত্রে আপনি এখান থেকে আধার কার্ড নাম্বারটিকে সিলেক্ট করতে পারবেন অথবা রেশন কার্ড নাম্বারটিকে সিলেক্ট করতে পারবেন। আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটা সিলেক্ট করে নেবেন। আমরা এখান থেকে রেশন কার্ড নাম্বারটিকে সিলেক্ট করে নিলাম। যখনই এখান থেকে রেশন কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বারটিকে সিলেক্ট করে নেবেন ঠিক এখানে সেই নাম্বারটি দিতে লাগবে। যেহেতু আমরা এখানে রেশন কার্ড নাম্বার সিলেক্ট করেছি, সো এখানে রেশন কার্ড নাম্বার দেওয়ার জায়গা দিয়েছে, এখানে আমাদের রেশন কার্ড নাম্বারটিকে লিখে দিতে হবে। এরপর হচ্ছে ক্যাপচা, অর্থাৎ এখানে যে ক্যাপচার কোডটিকে আপনারা দেখতে পাবেন সেই কোডটিকে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দেবেন। সমস্ত ডিটেলস দেওয়ার পর এখানে সার্চ বাটনটি দেখতে পাবেন এবং এই সার্চ বাটনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তবে আপনাদের অ্যাপ্লিকেশনের ডিটেলস দেখে নিতে পারবেন। আপনার পরিবারের যতজন সদস্য এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করেছিল তাদের প্রত্যেকের নাম, মোবাইল নম্বর, এরা ফ্যামিলির সঙ্গে রিলেশন, এছাড়াও এখানে স্ট্যাটাসগুলো শো করছে, যেগুলি আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। ফার্স্ট রয়েছে EKYC স্ট্যাটাস, এর পাশে রয়েছে কার্ড স্ট্যাটাস। এখানে একটু বোঝার বিষয় রয়েছে। আপনাদের EKYC স্ট্যাটাস মূলত এখানে আপনাদের মূল স্ট্যাটাসটি শো হবে এবং আপনার অ্যাপ্লিকেশনের কোনো রকম সমস্যা না থাকলে তাহলে ভেরিফাইড হয়ে যাবে। দেন স্টেট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হবে। দেন অ্যাপ্রুভড কথাটি এখানে দেখতে পাবেন লেখা রয়েছে। প্রথমত এখানে বেশ কিছু স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন। কারো কারো অ্যাপ্রুভড লেখাটি শো করছে, কারো কারো ভেরিফাইড লেখাটি শো করছে, আবার কারো আনআইডেন্টিফাইড লেখাটি শো করছে, আবার আইডেন্টিফাইড লেখাটিও অনেকের শো করছেন।
এবার প্রত্যেকটি স্ট্যাটাসের মানে কি সেটা আপনারা জেনে নিন, যেটা নিয়ে আপনাদের অনেক কৌতূহল রয়েছে। দেখুন, আপনি আশাকর্মীদের কাছে আপনাদের যে ফর্ম সেটি জমা করেছেন, রীতিমতো আপনাদের অ্যাপ্লিকেশন দিয়ে আশাকর্মীরা ভেরিফিকেশন করেছেন, দেন সেই ফর্মটিকে বিডিও, এসডিও বা মিউনিসিপ্যালিটিতে সাবমিট করেছেন। মূলত ফর্ম সেখানে জমা হয়েছে, কিন্তু ফর্মটি কম্পিউটারাইজড হয়নি, তাই এখানে আনআইডেন্টিফাইড লেখাটি শো করছে। অর্থাৎ আপনাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আনআইডেন্টিফাইড কথাটি লেখা শো করছে, বুঝে যাবেন আপনাদের ডাটাগুলি এখনো পর্যন্ত অনলাইনে এন্ট্রি হয়নি। যেহেতু আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো অনলাইনে তোলা হবে, তারপরেই ভেরিফিকেশন হবে। যদি না অনলাইনে তোলাই হয় তাহলে কিন্তু এখানে আনআইডেন্টিফাইড লেখাটি তো শো করবেই। বুঝতে পেরেছেন? তবে ঘাবড়ানোর কিছু বিষয় নেই, যেহেতু প্রচুর আবেদনকারী ফর্ম জমা পড়ে রয়েছে, ধাপে ধাপে কাজ চলছে, আপনার আবেদনটিও অনলাইনে এন্ট্রি হবে। এবার যাদের অনলাইনে এন্ট্রি হয়ে যাবে, এখানে স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাবে। স্ট্যাটাস আনআইডেন্টিফাইড থেকে আইডেন্টিফাইড লেখাটি শো করবে। যদি আপনার স্ট্যাটাসে শুধুমাত্র আইডেন্টিফাইড লেখাটি শো করে তাহলে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন তো হয়নি, তবে অনলাইনে ডাটা এন্ট্রি হয়েছেন, আপনি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তবে ফর্মের সমস্ত তথ্য অনলাইনে এন্ট্রি করা হয়েছে। এবার অনলাইনে এন্ট্রি করার পর আপনার অ্যাপ্লিকেশনটিকে ভেরিফিকেশন করা হবে, দেখা হবে আপনি যোগ্য কিনা। ভেরিফিকেশনের সময় যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ভেরিফাইড লেখাটি শো করবে। ভেরিফাইড লেখাটি যখনই শো করে যাবে আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা নেই, আপনি এই আয়ুষ্মান কার্ড পাওয়ার যোগ্য, তাই ভেরিফিকেশনে আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাইড হয়ে গেছে, অর্থাৎ আপনার আবেদনটি ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলেছে। এবার শুধুমাত্র আপনার ডিস্ট্রিক্ট বা ব্লক ওয়াইজ ভেরিফিকেশন হলে তো হবে না, যেহেতু এই কার্ডটির সুবিধা আপনি সমস্ত স্টেটে পাবেন, স্টেট লেভেলের ভেরিফিকেশন প্রয়োজন রয়েছে। তাই এখানে ভেরিফাইড লেখাটি শো করলে আপনি বুঝে যাবেন যে আপনার কার্ডটি আর একটি ধাপ অতিক্রম করা বাকি, সেটা হচ্ছে স্টেট ভেরিফিকেশন। এবার যখন স্টেট লেভেলের ভেরিফিকেশন বাকি থাকবে তখন কিন্তু এখানে স্ট্যাটাস শো করবে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ স্টেট ভেরিফিকেশন এখনো পর্যন্ত হয়নি। যদি স্টেট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় এখানে অ্যাপ্রুভড কথাটি লেখা শো করবে, অর্থাৎ আপনার স্টেট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, আপনার কার্ডও রেডি, আপনি এখন চাইলে কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ যাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এখানে কার্ড স্ট্যাটাসে অ্যাপ্রুভড লেখাটি শো করছে, শুধুমাত্র আপনারাই এই মুহূর্তে এই আয়ুষ্মান ভারত কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। আপনার বাড়ির 5 জন সদস্য থাকতে পারে, 5 জনের মধ্যে শুধুমাত্র 1 জন বা 2 জনের অ্যাপ্রুভড হয়ে থাকতে পারে। এতে ঘাবড়ে যাওয়ার কোনো কিছুই নেই, বাকিদেরও অ্যাপ্রুভড দেখাবে যদি যোগ্য হয়ে থাকেন, জাস্ট আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যেহেতু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জন্য আয়ুষ্মান কার্ড হবে, তাই আপনার যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনি চাইলে আপনার যে কার্ড সেটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোড অ্যারোটি দেখতে পাচ্ছেন, এই অ্যারো সেকশনে ক্লিক করে আপনি কিন্তু রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে, যে ওটিপিটাকে বসিয়ে দিয়ে আপনারা কার্ড থেকে ডাউনলোড করতে পারবেন। 2টি ওটিপি যাবে মূলত, একটা আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে, এছাড়াও এই পোর্টালে লগ ইন করার সময় যে নাম্বারটি দিয়েছেন সেখানেও ওটিপি যাবে। 2টি ওটিপি দেওয়ার পর কিন্তু আপনি এই কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। এবার ডাউনলোড করলে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। এবার আসি যাদের নট জেনারেটেড শো করছে, এর অর্থ আপনার যেহেতু এখানে স্ট্যাটাসে শো করছে যে আনআইডেন্টিফাইড, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন অনলাইনে তোলা হয়নি, সো এখানে তো এটাই শো করবে। আপনি এক্ষেত্রে কেওয়াইসি করতে পারবেন। এবং অনেকের ধারণা কেওয়াইসি কখন করতে পারবেন, যাদের আনআইডেন্টিফাইড কথাটি লেখা শো করছে আপনারা চাইলে কেওয়াইসি করতে পারবেন না, কেন কি আপনার নামটা তো অনলাইনে এন্ট্রি হয়নি এখনো, আপনি কেওয়াইসি চাইলেও করতে পারবেন না। তবে যাদের আইডেন্টিফাইড লেখাটি শো করছে এখানে তারাই চাইলে শুধুমাত্র কেওয়াইসি করতে পারবেন। এখানে ক্লিক করলেই কেওয়াইসি করার অপশন পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করতে পারবেন, বা আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার থ্রু ওটিপির মাধ্যমে করতে পারবেন। বিভিন্ন উপায়ে কিন্তু আপনি কেওয়াইসি করতে পারবেন। তবে এটা সবার ক্ষেত্রে জরুরি নয় যে প্রত্যেককে কেওয়াইসি করতেই হবে। আপনারা অপেক্ষা করুন, হয়তো আপনাদের অ্যাপ্লিকেশন অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে, ভেরিফাইড লেখাটি শো করবে, দেন কেওয়াইসি করার কোনো প্রয়োজনই হবে না। আমরা ইতিমধ্যে দেখেছি অনেকের অ্যাপ্লিকেশন ভেরিফাইড লেখাটি শো করছে কিন্তু তাদের কোনো কেওয়াইসি প্রয়োজন হয়নি। তাই আপনারা অপেক্ষা করুন। তবে পরবর্তীতেও যদি আপনার অ্যাপ্লিকেশন ভেরিফাইড না লেখা শো করে কেওয়াইসির অপশনটি দিয়ে রাখে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি কেওয়াইসি অবশ্যই করবেন। সো আশা করছি আয়ুষ্মান কার্ড নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকলো না। সো আশা করছি সমস্ত ডিটেলস শেয়ার করে দিতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোয়ারিজ থেকে থাকে কমেন্ট সেকশনে জানান,
আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।